কান্ট্রি এবং প্রায় 700-800 কোটি মানুষের ভিতরে প্রায় 200 কোটির উপরে মুসলমান। সুবহানাল্লাহ। যেখানে ছিল মাত্র কয়জন? 2 জন। এমন এমন যুদ্ধের কথা আমি বলতে পারি 2000 আর 2 লক্ষ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানিয়ে দেয় কামিন ফিয়াতিন কালিলাতান গালাবাত ফিয়াতান কাসীরা। অল্প সংখ্যক মুসলমান লক্ষ লক্ষ অমুসলিমের বিরুদ্ধে জয়ী হয়েছিল, জয়ী করে দিয়েছে আমার আল্লাহ। তারা ছিল সত্যবাদী। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সেই ইমানদার, সেই মুসলমান আজকে কোথায় খুঁজে পাওয়া যায় না। বুঝছিল বাবা, ইসলাম দ্বারা আমরা একটা বাউন্ডারির মধ্যে নিয়ে এসেছি। কোথায় আজকে আশ্চর্য! আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি তো আমার দুজনের ভাইদের নিয়ে কাছে জানি না, শুধু ইমানটা নাই। আমার মসজিদটা যেখানে ছিল, আমার বাইরে এখন সেখানে আছে। আমার বাইরেকে দিয়ে আমি আসছিলাম, চলে আসছিলাম। আমি একবার আমার বাইরেকে দিয়ে, কারণ আমার এই ছেলেরা তখন ছোট ছিল, বাচ্চা। আল্লাহ আমার মেজর ছেলে এখন সিলেট মেডিকেলের ডাক্তার। মাদ্রাসা থেকে করছিল, মাদ্রাসা থেকে হাফেজ তো সবাই। এবং আমার মেয়েও হাফেজ, সারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হিসেবে, সারা বিশ্ব। এবং তৃতীয় ছেলে যিনি হেডসে শেষ করে এখন ডাক্তারি মানে মানুষের পরে এখন দাখিলে করতেছে। আলহামদুলিল্লাহ। এই জন্য হাফেজ হেফজুল কোরআন করে এবার আবার ডাক্তার, সমস্যা নেই। দাড়ি টুপি একবারে জামা এরকম আছে, জীবন দাড়ি ঠিক আছে, টুপি ঠিক আছে, জামা ঠিক আছে। আলহামদুলিল্লাহ। তাহলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই বাবা। এই জন্য পাগলামি করা যাবে না। আল্লাহর ওলি, আল্লাহর ওলিরা এদেশে ইসলাম নিয়ে এসেছেন। কোন ধরনের আল্লাহর ওলিরা নিয়ে এসেছেন? তারা হলেন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, শাহপুর রহমাতুল্লাহ আলাইহি, খানকাহ রহমাতুল্লাহ আলাইহি থেকে যারা এসেছেন। আমি আমার আরেকটা এই গজলটা অনেক লম্বা। আমার এই গজলের প্রত্যেক দরবারের নাম লেখা আছে, প্রত্যেক দরবারের নাম অনেক লম্বা দিকে আমি অনেক সময় এটা বলি নাই। ইতিহাস পড়ে মোরা জেনেছি, জানলাম 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 ওলিগণ এনেছেন ইসলাম। যখন ছিল না মাদ্রাসা, একটা মাদ্রাসা ছিল না, ছিল মসজিদও ছিল না, তখন নামাজ পড়ছে কোথায়? রাস্তা, মাঠে ঘাটে, পাহাড়ে। মানলো আজকে মসজিদের অভাব নাই। মসজিদের মধ্যে আমি আপনি ইউটিউব চার্জ দিবেন, রায়পুর বড় মসজিদ দেখবেন। আমি ওখানে 15 বছর নামাজ পড়াইছি, লক্ষ্মীপুর ডিস্ট্রিক্টে, উপজেলার উপরে। এক লাইনে দাঁড়াইতে পারে 110 জন মুসল্লি। এত বড়, 45টা কবুতর। তাহলে ইউটিউবে লিখবেন যে রায়পুর বড় মসজিদ, দেখবেন সব মসজিদটা চলে আসবে। টেলিভিশনে মসজিদে অনেকবার দেখেছি, এত সুন্দর। 7 গম্বুজ মসজিদের মধ্যে কিন্তু ওটা হয় না, তার চুপ হয়ে যাবে। ব্যাপার হলো মসজিদ সুন্দর হয়েছে, ইমাম সুন্দর হয় না। বাবা পাগলামি করা যাবে না। ও আমার যখন ছিল না মাদ্রাসা, মসজিদ, জানা ছিল না ইমান। আজকে তো আমরা অনেকে ইমানের দাওয়াত দিই, যখন ইমান কি জানা ছিল না, তখন ইমানের দাওয়াত তারা দিয়ে ঘরে ঘরে মুসলমান বানাইছে যারা, তারা মানে আল্লাহ বলি গন্ধ। এখন সুবহানাল্লাহ। শাহজালাল, শাহপরান, শাহ আলী খানজাহান, বদর শাহ, মিরান শাহ, তুর্কান শাহ, মাহি সাওয়ার সুলতান। ইতিহাস পড়ে মোরা জেনেছি, জানলাম 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 ওলিগণ এনেছেন ইসলাম। তোমরা কারা? সুফি ফতে আলী, শাহওয়াজেদ আলী, সুবহানাল্লাহ, এনায়েতপুরি, ফরিদপুরি, সারসিনাপুর পুরা মুকামিয়া, সারসিনাপুর পুরা মুকামিয়া, জনপুরি খানদান। ইতিহাস পড়ে মোরা জেনেছি, জানলাম 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 ওলিগণ এনেছেন ইসলাম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ও ভাই আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা জুমারে জানিয়ে আমার সঙ্গে পড়েন, পড়লে সওয়াব হবে। না বুঝে পড়লে প্রতিটি অক্ষরে অক্ষরে 10টি করে নিজে রেখে দিবেন আল্লাহ। বলুন বিসমিল্লাহির
সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বান্দারে গুনাহগার কয় না, আপনি কেন কোন? কে আপনাকে কোনো সাহস দিয়েছে? আমার আল্লাহ বলে, কুল হে বন্ধু, আপনি জানিয়ে দেন ইয়া ইবাদি, হে আমার বান্দারা। এখানে ব্যাখ্যা করলে অনেকে ধৈর্য ধরতে পারবেন না। ইবাদি ইয়ার এজাবত হলো নবীজি। আল্লাহ বলে, বন্ধু আপনি নিজে জানিয়ে দেন হে আমার বান্দারা। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ আকবার। ওইদিকে আমি যাইতে ছেড়ে থেকে সমস্যা হয়ে যাবে। আল্লাহ বলে, বন্ধু আপনি জানিয়ে দেন হে আমার বান্দারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা, তুমি নিজের নফসের উপরে জুলুম করেছো। তুমি চিন্তা করো না আমার রহমত থেকে নিরাশ হয়ে যান। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দেয়। ইয়াগফিরু এটা মুজারে, আরবিতে আছে মুজারে, বাংলা হলো বর্তমান ভবিষ্যৎকারী ক্রিয়া। আল্লাহ বলে বর্তমান এবং ভবিষ্যৎ আল্লাহ সব মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরু আসছে, আবার যুনুব বহুবচন আসছে, আবার জামিয়া আসছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার আল্লাহ কয় ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ মহাক্ষমাশীল দয়ালু। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরে পৃথিবীর সমস্ত তাফসীরকারগণ এক বাক্যে লিখেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, মানে তিনি হইলেন রাহমাতাল লিল আলামিন, আমাদের দয়াল নবীজি। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার সঙ্গে বলেন, মজা লাগবে। ও গো নূরাল্লাহ, নূরের ছবি দেখাও না আমার। দেখতে মনে চায় কি চায় না? কাকা চা তুলে দেখে খুব চলে যাবে। নারায় দেখবে তিনটে তাকবীর, গুনাহ আমার হবে। যত গুনাহ আছে আমার হবে, আপনি চিন্তা করেন। আল্লাহ উনাদের গুনাহ দিয়ে আমার কি হবে? একটা নারায় তাকবীর, নারায় সালাত ইয়া রাসূলুল্লাহ, নারায় বেলায়াত ইয়া ওলি আল্লাহ। বলে নারায় তাকবীর, নারায় সালাত, নারায় বেলায়াত ইয়া ওলি আল্লাহ। আল্লাহু আকবার। তিনটা মাসের সঙ্গে সম্পর্ক আছে। এটা একটু টাচ দেয়, আমি কোন দিকে যাবো মানে আমি কোন দিকে যাবো আমাকে বুঝিয়ে দেবো। মানে যদি ফজর বলতে পারবো নবীজি বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাস আসলে নবীজি বলতেন, আল্লাহ রজব শাবানে বরকত দাও, এই বরকত রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। রজব মাস চলে গেছে, শাবান মাস চলতেছে। সুবহানাল্লাহ। এই জন্য রজব মাসে 26 তারিখ দিবাগত রাত্রে নবী যখন মেরাজে গেলেন, সমস্ত জগতের তিনি যেহেতু নবী, 18,000 আলমের নবী, এই জন্য নবীজি হায়াতে কারিমা মুবারক হইল 90 বছর। এই জমিনে ছিলেন 63 বছর। 27 বছর আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বে নবীকে ভ্রমণ করাইয়া, সারা সৃষ্টি জগতে ভ্রমণ করাইয়া সকলকে দেখিয়ে দিয়েছেন। সকলের দেখার আশা ছিল। আর সে আদিন থেকে শুরু করে এবার চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র। নবীজি বলেন, আমি মেরাজের রজনীতে সূর্যের এত কাছাকাছি দিয়ে যাচ্ছিলাম, সূর্য আমাকে বারবার সালাম দিতেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। না বুঝে আমরা পাগলামি করে আমার সে বলেন, ও গো নূরাল্লাহ, নূরের ছবি দেখাও না আমায়, কোন আমলে দেখিব তোমায় গো নূরাল্লাহ, নূরের ছবি দেখাও না আমায়। সে আমলগুলিও কিছুটা জানিয়ে দিন। সুবহানাল্লাহ। কোন আমলের অভিযোগে পাবেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ নিজ হাতে যদি একজনের বানিয়েছে, আদমেরও বানানো নেই। সুবহানাল্লাহ। জিব্রাইল নিজের মাটি এনেছে, নিজ হাতে আল্লাহ একজনকে বানিয়েছে। ব্যাখ্যা দিন পরে, ব্যাখ্যা দেওয়ার তো সময় নাই।
আমার গজলের প্রথম লাইনটা আমি এভাবে লিখছি, নিজ হাতে বানাইয়া আল্লাহ হাবিবি বলে ডাকে, প্রাথমিক অবস্থায় ময়ূর রূপে যতন করে নিজের কাছে রাখে। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। ছায়া রেখে কায়া খানি পাঠাইলেন ধরায় গো নূরাল্লাহ, নূরের ছবি দেখাও না আমার। ঝগড়া করার কোনো প্রয়োজন নাই। নবীজির জিসম বলে কোনো ছায়া ছিল না, পৃথিবীর কারো সাধ্য নাই নবীজির জিসম বলে কোনো ছায়া মোবারকে কদম পা রাখবে, কারো সাধ্য আছে? নবীর জিসম বলে কোনো ছায়া ছিল না। কারণটা কি? নবী যখন আরশে আজিমে গেলেন, আমার আল্লাহ 27 বছরের ঝড় পরে আমার আল্লাহকে, বন্ধু গো আপনি আমার কাছে থাইকা যান, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। 27 বছর নিয়ে নামলেন আরশের উপর, থাকিলেন না সেটায় নবীজি সারা জীবন ভর। উম্মতের মায়ায় নবীজি, সুবহানাল্লাহ, উম্মতের মায়ায় নবীজি ফিরিলেন ধরায় গো নূরাল্লাহ, নূরের ছবি দেখাও না আমার। 27 বছর শেষ হয়ে যাওয়ার পরে আমার আল্লাহকে, বন্ধু চলে যাওয়ার সময় হয়ে গেছে, বন্ধু আপনি থাইকা যান। তুমি বলেন না আমি আর সামনে থাকবো, আমার উম্মতেরা থাকবে কোথায়? আল্লাহকে উম্মতেরা থাকবে জমিনে। বলেন না না আল্লাহ, আমি আসলে থাকতে পারবো না, আমি চলে যাব জমিনে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বন্ধু ও গো থাকে আমার পাশে। নবীজি কাঁদিয়া বলেন আল্লাহর সকাশে, উম্মত বিনে কেমনে থাকি আমি, উম্মত বিনে কেমনে থাকি আরশের ছায়ায় গো নূরাল্লাহ, নূরের ছবি দেখাও না আমার। আল্লাহ বলে, বন্ধু চিন্তা করার কারণ নাই। আমার আল্লাহ পারি কি পারে না? বলে পারি কি পারে না? আমার আল্লাহ পারে, আমার বন্ধু চিন্তা করার কারণ নাই। আমি ছায়াটা রেখে, ছায়া মুবারক রেখে আপনার কায়া মুবারক দুনিয়া পাঠিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি আজীব লাগে আমার কাছে। নবীজির প্রত্যেকটা যুদ্ধ 52 বছরের পরে যায়। আজকে আমরা 40 বছর 45 বছর হলি লাঠি করতে চলি, হুজুরে হাঁটতে পারে না, হুজুরের সঙ্গে বসে হয়েছে পা। এই জন্য নবীজি প্রত্যেকটা যুদ্ধ করেছেন 50 বছরের পরে। ঠিক কথা, আমরা কোথায় আছি আজকে? 50 বছর হয়নি তো হুজুরের লাঠি করতে হয়, খাইতে খাইতে হুজুরের এমন অবস্থা হয়, খানকে শরীর থেকে আর নামতে পারে না হুজুর। এই জন্য হক্কানি আল্লাহ অলির দরবারে ওলি আল্লাহ কে সেটা চিনতে হবে। আমরা একটা সহি হক্কানি আল্লাহ ওলির দরবার রয়েছি। শাহ সুফি হাসানউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি কোন গল্পের জন্য গল্প নয়, আমার হুজুরের সঙ্গে আমার কোনো ব্যবসা হবে না। হুজুরের সঙ্গে আমার এমন না যে হুজুর আমাকে আগে অগ্রিমনে টাকা দিয়ে দিতে বলতে হবে, এমন না, 1 টাকাও দেয় না। জিজ্ঞাসা করবে হুজুরের সঙ্গে এমন নয় যে আমাকে তোমরা কোন টাকা দিয়ে আমাকে দিতে হবে। ভালোবেসে মহব্বত এসেছি আল্লাহর ওলির দরবারে, যেহেতু এখানে আছে রহমত। বলেন সুবহানাল্লাহ। কেমনে আছে আমি শুনে দেই। আমার আল্লাহ কোরআনে কারিমে জানিয়ে দেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। আমার আল্লাহ বলে, গুনাহগাররা রে, গুনাহ করেছো আমার কাছে, ক্ষমা চায়া চাও আমার নবীর দরবারে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জাউকা, এখানে গামারের ব্যাখ্যা আছে। গামা এখানে বলবো তো এত কিছু বুঝানো যাবে না, দরকার নেই না, সাধারণ মানুষের এত বুঝানো দরকার নেই। তো ওলামায়ে কেরামের সঙ্গে বসলে
এটা এখানে গ্রামারের বিষয় আছে। নবীজি আল্লাহ মানে গুনাহ করেছো আমার কাছে, তুমি যাও নবীজির কাছে, আমার নবীর কাছে অ্যাপ্লিকেশন করো, তুমি যে গুনাহ করেছো নবীজির কাছে দরখাস্ত করো। নবীজি দরখাস্তটার মধ্যে সই দেওয়ার পরে আমার আল্লাহর কাছে যখন পাঠানো হবে, আমার আল্লাহ বলে আমি আমার আল্লাহকে পাইবা তওবা কবুলকারী ক্ষমাকারী, আমি তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। এখন শরীয়তে নবীজি বাংলাদেশে আসে নাই, আসছে? যারা বাংলাদেশে নবীজি আসছে শরীয়তে, বলছি শরীয়তে। শরীয়তের নবীজি বিশ্বের কোথাও যায় নাই। মক্কায় জন্ম, মদিনায় হিজরত, নবীজি বিশ্বের কোথাও যায় না, এক জায়গায় যায়। মক্কায় জন্ম, মদিনায় হিজরত। চাচার সঙ্গে সিরিয়া রওনা করছেন। প্রতিমধ্যে খ্রিস্টান পাদ্রী বুহাইরা রায়ে দাওয়াত দিছে, হুজুরা ইয়ান ওয়াজ করে। ওনারা বাণিজ্য বহর নিয়ে যখন রওনা করছে, খ্রিস্টান পাদ্রী, তিনি বড় আলেম, রাহেব পাদ্রী, তিনি বড় আলেম ছিলেন। তিনি তাওরাত জাবুর ইনজিল ঘেঁটে দেখছে এই রাস্তা দিয়া আখির জামান নবী আসবেন। সুবহানাল্লাহ। যত কাফেলা এই রাস্তা দিয়ে যায় সব কাফেলার উনি মেহমানদারি করে এক বেলা খাওয়ায়। খাওয়াইতে খাওয়াইতে সব সম্পাদনা শেষ হয়ে গেছে, এই জন্য উনি আর খিদা পায় না। ওই চিহ্ন তাওরাতে আছে, ইনজিলে আছে, জাবুরে আছে, সহিফাতে আছে, সব কিতাবে আছে। উনি সব কিতাবের আলেম, বড় আলেম। হঠাৎ করে ওই দেখে দূরের থেকে একটা কাফেলা আসতেছে। কাফেলার কাউকে মেঘে ছায়া দেয় না, একটা বাচ্চাকে মেঘে ছায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নবীরা কালিয়ার বেশে মাহালিমার দেশে বকরি যে রাইতের জন্য নবীজি, আমি কোন আমলে পাইব আপনার। আমি সাধন তো মনে হয় সাধন কথা কয় নাউজুবিল্লাহ কয়। মেঘে যারে ছায়া দিত গায় গো নবীজি, সঙ্গে কিন্তু হাদিস আছে এবং ইমাম আব্দুল রহমতুল্লাহ শের আছে। প্রত্যেকটা আমার সামনে আমি দেখে দেবো, এত কিছু বলার আর সময় নেই। ও ভাই আমার খ্রিস্টান পাদ্রী চিৎকার দিয়ে এসেছে, পেয়ে গেছি পেয়ে গেছি। আহলে কিতাব সেখানে বলবো না, আমি আহলে কিতাব পাদ্রী পেয়ে গেছে, ইহুদিটা পেয়ে গেছে। আমি রাস্তায় সেদিকে যাওয়া লাগবে। আমি তালেম সাহেবের দাওয়াত দিয়া বড় নেতা। এখন সবাই ওই যে মালের কাছে সবাই দাওয়াত খাইতে গেছে, দাওয়াত খাইতে হবে। কিন্তু আমি হুজুররা কয় সবাই দাওয়াত খাইতে গেছে, হুজুরের রাইখে গেছে মালের কাছে। ঘটনাটা এমন নয়, আসলে কেউ কারে বিশ্বাস করে না। নাউজুবিল্লাহ। এতগুলো মাল নিয়ে সিরিয়া বিক্রি করতে নিয়ে বাণিজ্যের জন্য কাকে রাখবে? প্রেসিডেন্ট সাহেবকে রাখবে? না না, রাম দেবে না, মাফ করে দিয়ে নেবে। উদাহরণের জন্য বলি, প্রধানমন্ত্রী রাখবে? না না, এরা রাম দেবে না। মন্ত্রী, এমপি, পুলিশ, র্যাব, মোল্লা, মুন্সি, হুজুর, মুফতি কারো রাখা যাবে না। এতগুলো সম্পদ এখানে পাহারা দিবে কে? একজনকে রাখা যাবে, যিনি হলেন আল আমিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আলহামদুলিল্লাহ। ওরে 18 মাস মুসলমানদের কিবলা কাবা ছিল না, কাবা চলে গেলেন যখন মদিনা, কাবা চলে গেলেন যখন মদিনা। সেই কাবা ছিলেন দয়ার নবী, দেখতে তাহার নূরের ছবি। তখন মদিনা ছিল না, সেই কাবা ছিলেন দয়ার নবী, দেখতে তাহার নূরের ছবি। ইয়াসরিবাসী হইল সবাই
পাগল দিওয়ানা কাবা কাবা চলে গেলেন যখন মদিনা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এভাবে একজনের মালের কাছে রাখা যায়, বিশ্বাস করা যায়, আর কাউকে করা যাবে না। কারণ আমরা তো আবার কিনে যাবো পাদ্রী সাহেবের বাসায় বড় আলেম রাহেব, তিনি যে মাল চুরি করে গেলে নিয়ে আমি বেঁচে দিয়েছিল না। এই জন্য কোরআন শরীফে আছে প্রকাশ্যে দান করাও যায়, অপ্রকাশ্য দান করতে হবে। প্রকাশ্যে দান করলে কোনো গুনাহ নেই, কোরআনের আয়াত। প্রকাশ্যে দান করবেন মাদ্রাসায়, মসজিদে, এতিমখানায়, এটা সুন্নাহ। আর অপ্রকাশ্যে দান করবেন আপনার আত্মীয় স্বজনকে, সে শরম পাবে, লজ্জা পাবে। এই জন্য তারে গোপনে দান করবেন, তারে প্রকাশ্যে দান করবেন না। প্রয়োজনে যাকাতের টাকা তারে দিবেন, সুবহানাল্লাহ। অপ্রকাশ্যে দান করবেন গোপনে, আর প্রকাশ্যে মাদ্রাসায়। এমন বহু ঘটনা আছে, মাদ্রাসায় হুজুর এসে কয়, হুজুর মাফ করো না, মানে মাফ করো, সত্য ঘটনা বলি, হুজুর 5 লাখ টাকা নিন হুজুর, আমাদের ওয়াজ করছেন, ডান হাতে দিলে বাম হাতে যেন না জানে। হুজুর বড় ফজিলত। ফজিলত তো অনেক প্রকার আছে, জানেন। কোরআন হলো কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধান, পরিপূর্ণ। সুবহানাল্লাহ। একটা কথা আমি শুনি কি আছে, ওয়াম্মা সাইলা ফালা তানহা, সুয়াল যারা করে তাকে ফিরিয়ে দিব না। কখন? আমি না, রাস্তার বিদ্যুৎ না, কমার্শিয়াল বিদ্যুৎ করে দিবেন না, আপনি না, আপনার কোনো সমস্যা হবে না। এটা কোরআন আয়াত। সুয়াল করে কি ফিরেও না। আর হাদিসে বলা হয়েছে ইন্নাল মাসআলাতু লা ইয়াহিল্লা, সুয়াল করা যায় যে নবীজি কাছে আইছে কিটা, নবীজি কাট নবীজি বলতে কাট কাটো, কাট কাটতে দিয়েছে, তাকে কি করতে দেয়? উপর রাত্রি রাতের চেয়ে দামি করে বলছে। এখন প্রশ্নটা কি, আপনি ধনী এমন জায়গায় গেছেন, সেখানে এখনকার মতো বিকাশও নাই, টাকাও নাই, আপনার বাহন নাই, কিছু নাই, আপনি মুসিবতে পড়ছেন, দেশে আপনি অনেক বড় সম্পদশালী, ওই চাইলে তখন আপনি তাকেও দিতে হবে। যখন সুবহানাল্লাহ না জানলে বলে যেন প্রকাশ্যে দান করা বড়। মাদ্রাসায় হুজুর আপনি ওয়াজ করছেন, এক হাতে দিলে আর কাছে যেন না জানে, এই 5 লাখ টাকা হুজুর আপনি গোপনে দিলাম, আমার জন্য দোয়া করেন। হুজুরে কয় জীবনে বেতন আর কত পাবো রে, টাকা লইয়া ফজরের নামাজের আগে ভাগিয়ে গেছে। যখন নাউজুবিল্লাহ, কেন বহুত ঘটনা আছে। ইসলাম কত সুন্দর, বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ও ভাইরা আমার, এই জন্য নবীজিকে সেখানে রেখে গেছে মানের কাছে। এবার খানা দাওয়াত দিয়া পাশে বসায়া খানা দেয় না, বসে হয়েছে মক্কার কুরাইশের নেতা, এত বড় সাহস না আবু তালেব সাহেবের বসিয়ে রাখবে, এত সহজ নয়, কঠিন ব্যাপার। যেমন মক্কার ঘরে আক্রমণ করতে আসছে ইয়ামানের বাদশা আবরাহা, সবাই পালিয়ে গেছে, কিন্তু নবীজি দাদা যখন যে বলছে আমার উটের জন্য আমি আসছি, আমি তোমার অন্য কিছু আসি না, আমার উট তুমি নিয়ে আসছো, 200 উটের মতো নিয়ে এসেছো, আমার উটগুলো দাও। তখন ইয়ামানের বাদশা আবরাহা বলতেছে যে আপনি কুরাইশের নেতা, ভাবতাম যে আপনি অনেক জ্ঞানী, আপনি একটু করে আক্রমণ করবো, এই হস্তি বাহিনী আপনার কাবা, আপনার কিবলাকে ধূলিসাৎ করে দিবে, সেখানে আপনার কোনো চিন্তা নাই, আপনি আপনার উট নেওয়ার জন্য আসছেন। তিনি বলতেছেন, ও আপনারা তুমি জেনে নাও, উটের মালিক আমি, ঘরের মালিক আমি নয়। বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর, আল্লাহর ঘরের হেফাজত আল্লাহ করবে। যখন সুবহানাল্লাহ। এটা একটা ঘটনা, এটা ভুল ঘটনা। ভুল ঘটনা হলো ওই আব্দুল মুত্তালিব সাহেব বলেন সবাই চলে যাও, ইয়ামানের বাদশা হস্তি বাহিনী আসতেছে, মানে ওই মুজদালিফা আর মিনার মাঝামাঝি ওয়াদিয়ে মুহাসসিন অবস্থানে তারা ধ্বংস হয়েছিল। আবাবিল পাখি তাদেরকে পোকা মেরেছিল ওয়াদিয়ে মুহাসসিন অবস্থানে। একবারে গরুয়ে ঘাস খাওয়ার পরে একবারে ওই ঘুষির মতো হয়ে যায়, এখন পায়খানার মধ্যে চলে যায়, এরকম তারা হয়ে গেছিল, তাদের চিহ্ন ছিল না। ঘটনাটা হলো সবাইকে বলছে আব্দুল মুত্তালিব সাহেব চলে যাও, একজন ছাড়া সবাই চলে গিয়েছে। একজন তিনি হলেন আমার দয়াল নবীজির আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। আমরা
রাদিয়াল্লাহু তাআলা তিনি যায় নাই, সবাই তার বিরুদ্ধে নালিশ করছে যে আপনার কথা তো শুনলো না, পাহাড়ে যায় গোপনা কোনো তিনি আত্মগোপন করে নাই। বলে বৌমা তুমি কেন এটা কর না, কি কারণে তুমি এই কাজ করেছো? সন্তান হবে, বাবা হারা, বাবা নাই, বাণিজ্য চাইয়া তিনি ফিরে আসে নাই, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি চলে গিয়েছেন, তোমাকে আমি বারবার বললাম কেন তুমি যাও নাই? বলে আব্বাজান আমি যাব না এই কারণে, আমি আমার গর্বে যে আছে আমাকে স্বপ্নে দেখানো হয়েছে তিনি হবেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানব, নবীগণের নবী, কাবার কাবা, যার কারণে এই কাবা ঘরে ইয়ামানের বাদশা আপনারা আক্রমণ করতে পারবে না। যখন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার খানা দিছে, খানাতে বসে রাখছে। আবু তালুব সাহেব বলে ব্যাপার কি, আমারে বসে রাখলেন, আমি খানা দিলেন, ব্যাপার কি? দীর্ঘদিন পর্যন্ত যা উছিলায় যা আশায় আমি আমার সমস্ত সম্পদ শেষ করেছি, আমার জায়গা জমি টাকা পয়সা শেষ করেছি খাওয়াইয়া, এখান দিয়ে কেউ না খেয়ে যেতে পারে না। আসলে আমি খাওয়াইয়া আমি চিহ্নগুলা দেখতাম, যা কি জামানার নবী তাওরাতে আছে, ইনজিলে যাবো এখান দিয়ে আসবে, আমি পেয়ে গিয়েছি। মেঘের ছায়া দিয়ে যাকে এনেছে তাকে ছাড়া তো আমি খানা দিব না। তাকে রাইতে আসছেন, ওই মালের কাছে আপনারা খাইতে আসছেন, যার উসিলায় খানা পাইবেন সে তো এখানে নাই, তারে ছাড়া দিব না। যখন সুবহানাল্লাহ, উম্মতের মায় কাঁদতেন নবীজি হেরায়, বলেন উম্মতের মায় কাঁদতেন নবীজি হেরায়, রোজা শুয়া কান্দেন রাত্র দিন রে মুমিন, নবীজি আমার উম্মতের জামিন, বলেন নবীজি আমার উম্মতের জামিন রে মুমিন, নবীজি আমার উম্মতের জামিন। বাবা কষ্ট হয়, শুধু আমাকে যখন বলবে, না বললে কিন্তু চলতে থাকবে, বারবার প্রায় 5 মিনিট আছে, 6-7 মিনিট, হুজুর বলার সময় শেষ, আমার বলা হুজুর আবার বসে রেখে আল্লাহ জানে, আমি জানি না প্রোগ্রামটা কি চেক করছে। ও ভাই আমার নবীজিকে আমার পরীক্ষা দেওয়া হয়েছিল, এই ওয়াজগুলো আমরা করি না, সমস্যা হয়েছে এটা শুধু রোজ করি, বাবারে পাগলাম করা যাবে না। আমার নবীজিকে আল্লাহ বলে তোমার পাওয়ার দিয়েছেন, আল্লাহ বলেছেন হে বন্ধু আপনি জানিয়ে দেন নফসের উপরে যারা জুলুম করছো, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, তোমরা যারা নফসের উপরে জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হয়ে যায় না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিই। যখন সুবহানাল্লাহ, আল্লাহ পারে কি পারে না? আল্লাহ পারে কি পারে না? হুজুরের আওয়াজ করে আল্লাহ শিরকের গুনাহ নাকি মাফ করে না। হুজুরের আওয়াজ করে আল্লাহ নাকি পরের হক নষ্ট করলে মাফ করে না। এখন আপনি পরের হক নষ্ট করছেন, শিরক করেছেন, তাহলে কি আপনার তওবা কি কবুল হওয়ার নাকি নাই? আল্লাহ সব পারে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনাকে ভালোবাসেন, যার হক আপনি নষ্ট করেন, যদি খালেস নষ্ট করেন, আপনি তওবা করেন, হক নষ্ট করছেন 5 টাকা, তারে দিয়ে দেওয়া হবে 10 টাকা। যখন সুবহানাল্লাহ, আল্লাহ পারে কি পারে না? পারে। যে বান্দারে আসো, আমারই বান্দা, তোমার হক নষ্ট করেছিল, আমি আল্লাহ মালিক, আমি সব পারি, আজকে তুমি তাকে ক্ষমা করে দাও, তোমাকে এক বিনিময়ে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? এখানে লেখা নাই যে আল্লাহ এটা মাফ করবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুব, এর বলা নাই যে আল্লাহ মাফ করবেন না কোনো গুনাহ, সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। এই রহমত দিয়ে প্রমাণ হলো একজন শুধু রহমতুল আলামিন, আর কেউ রহমতুল আলামিন পৃথিবীতে নাই, আর আসবে না। তিনি আমাদের দয়াল নবীজি। যারা কোন সুবহানাল্লাহ, আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার ঈমানের ঈমান। এটা কোরআনের আয়াতের অর্থ। সুবহানাল্লাহ। আন-নাবিয়্যু আওলা বিল
أزواجه الطاهرات سبحان ও ভাইরা আমার নবীজি রাহমাতুল আলামিন এই জন্য নজর টানতেছিলেন রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামি গুনাহগার উম্মতের আপনজন জোরে জোরে বলুন আল্লাহু আকবার পৃথিবীর সমস্ত তাফসীরকার গুনাহ কইলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন রাহমাতুল আলামিন নবীজি এখন আল্লাহ কইছে গুনাহ করছো আমার কাছে নবীজির কাছে যাও আপনার 5 লাখ টাকা নাই 2 লাখ টাকা নাই 10 লাখ টাকা নাই আপনি কেমনে যাইবেন নবীজির কাছে আমার আল্লাহ সেটা সমাধান জানিয়ে দিয়েছেন যে রহমত ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন নিশ্চয় রহমত হইল মুহসিন এবং আল্লাহর বন্ধুগণের কাছে যেরকম সুবহানাল্লাহ রহমত কার কাছে আল্লাহর বন্ধুগণের কাছে রহমত যদি সে সত্যিকার আল্লাহর বন্ধু হয় আমি গত 2 মাস আগে যখন এখানে আসছিলাম তখন আমি এই জিনিসটা বলছিলাম আপনাদেরকে তখন ওই সময় যখন 2 মাস আমি এখানে আসছিলাম তখন আমার এই লেখাটা বলছিলাম এই লেখাটা বাংলাদেশে জামাত ইসলামের যিনি শিল্পী মুশির রহমান আমার সঙ্গে অনেক মহব্বত না আমাকে আঙ্কেল মহব্বত করে মানে মুশির রহমান অনেক বড় শিল্পী ইউটিউব চার্জ দিলে আসবে সে একটা গজল লেখা অনেক ভাইরাল হয়েছিল এটাকে আবার শশীদের আরেকজন লেখছে দেখে আমার তাকে একটু করে লেখছিল আমি 2 জায়গায় সমন্বয় করে একটা লেখছি যদি এটা হলে আল্লাহ হয় তাহলে সেটা সহি আছে তাহলে সে সহি নাই কোরআন সুন্নাহ মানিতে পীর তারাই মোদের আকাবির সেই পথে চললে সঠিক বাপ দাদারা কোরআন সুন্নাহ মানলে পীর তারাই মোদের আকাবির সুবহানাল্লাহ এখন মুশরিকগণ লেখছে একটা শশীনার আর ভাই লেখছে আর দুজনের সঙ্গে ঝগড়া হয়েছে তা আমি আর আমার ঝগড়া দরকার নাই সহি কথা কোরআন সুন্নাহ মানলে পীর তারাই মোদের আকাবির বলেন কোরআন সুন্নাহ মানলে পীর তারাই মোদের আকাবির সেই পথে চললে সঠিক বাপ দাদারা সেই পথে চললে সঠিক বাপ দাদারা মোদের ছিল মাথায় টিকি পরনে ধুতি ছিল না তো ঈমান আমল পথ হারা জাতি মোদের ছিল মাথায় টিকি পরনে ধুতি ছিল না তো ঈমান আমল পথ হারা জাতি সত্য পথের সম্মান দাতা বলেন সত্যের পথের সম্মান দাতা পীর মাশাকরা সেই পথে চলে সঠিক বাপ দাদারা বলেন সেই পথে চলে সঠিক বাপ দাদারা কোরআন সুন্নাহ মানলে পীর তারাই মোদের আকাবির সেই পথে চললে সঠিক বাপ দাদারা একটু লাগে যেমন জানি লেখা নাই না মানিলে সবাই জানি ভণ্ড তারা এগুলা কি এগুলা কি ভণ্ড কোন ভণ্ডের আলোচনা আমি করি না আমার রব্বার আমি ভণ্ডের আলোচনা করি সে আলোচনার মধ্যে আমি নজর নেই নামের আগে শ্রী ছিল জানে যে সবাই মুহাম্মদ লাগিয়েছেন আল্লাহর ওলিরা সুবহানাল্লাহ নামের আগে শ্রী ছিল জানে যে সবাই মুহাম্মদ লাগিয়েছেন আল্লাহর ওলিরা মসজিদ আর মাদ্রাসা বলেন মসজিদ আর মাদ্রাসা বানাইছেন তারা সেই পথে চললে সঠিক বাপ দাদারা কোরআন সুন্নাহ মানলে পীর তারাই মোদের আকাবির সেই পথে চললে সঠিক বাপ দাদারা ঠিক আছে যেহেতু আমাদের 12টা বাজে দিচ্ছে এইভাবে ওয়াজ করতে আপনাদের উঠে যাবে কষ্ট আপনাদের না মাঝে মাঝে কিছু কইছি
আজকে আমার মাগরিব বলে দিতেন একটা ওয়াজ করতাম এসব একরকম দিয়েছেন 10টা 12 মানে 12টা বাজে তো বন্ধুরে আমার 12টা বাজে দিয়েছি না আমার তো